তাই তো সিরাতের কিতাবগুলোতে দেখা যায়, বাইহাকী শরীফে এসেছে যে ফুজ্জারের যুদ্ধের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর, ওই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার সমাজের মধ্যে, তার যে এলাকা আছে, তার যে অঞ্চল আছে, ওই অঞ্চলের মধ্যে বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্ম হয়, বিভিন্ন ধরনের জীবন, বিভিন্ন ধরনের অত্যাচার, বিভিন্ন ধরনের মানুষকে কষ্ট নির্যাতন করা হয়। ওই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এই জুলুম ফাসাদ, এই নির্মম অত্যাচার, এই অমানবিক কাজগুলো থেকে মানুষকে কিভাবে ফিরানো যায়। তিনি তার বন্ধু বান্ধব, তার সমবয়সী, তার আত্মীয় স্বজন সহকারে যাদের সাথে চলাফেরা ছিল, সবাইকে নিয়ে একটা শান্তি সংগঠন কায়েম করেন, হিলফুল ফুজুর নামে একটা শান্তি সংগঠন। ওই শান্তি সংগঠনের মূল কার্যক্রমগুলো ছিল যে কোনো এলাকা থেকে যখন আরবের মধ্যে, বিশেষ করে ওই মক্কার মধ্যে লোক আসতো, তাদেরকে দেখাশোনার জন্য, তাদের খাবার দাবারের জন্য, তাদের বসবাসের জন্য যাবতীয় কার্যক্রম তারা করে দিতেন। রাস্তা দিয়ে যখন মুসাফির চলাফেরা করত, ওই কঠিন সময়ে, ওই আরবের জাহিলি সময়ে, আরবের লোকেরা বিভিন্ন সময়ে তাদেরকে তাদের মাল সামানা চুরি করে ফেলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুরের যে সংগঠন, ওই সংগঠনের একটা নিয়ম নীতি করে দিলেন যে রাস্তাঘাটে যারা চলাফেরা করবে, হাতে বা দিনে, আরবি হোক বা আজমি হোক, এলাকার হোক বা বাইরে হোক, তাদের পাশে দাঁড়াইতে হবে, তাদের সামানা পত্র, তাদের জীবনের নিরাপত্তা দিতে হবে। এরকম ভাবে এলাকার মধ্যে, সমাজের মধ্যে, অঞ্চলের মধ্যে কোন অসহায় দরিদ্র পুরুষ বা মহিলা যারাই থাকবে, তাদের পাশে দাঁড়ানোর জন্য ওই সংগঠনের তরফ থেকে একটা নিয়ম করে দেওয়া হয়েছিল। এরকম ভাবে সমাজের মধ্যে অশান্তি, সমাজের মধ্যে বিশৃঙ্খলা, সমাজের মধ্যে অস্থিরতা দূর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 বছর বয়সে হিলফুল ফুজুর নামে একটা সংগঠন করেছিলেন, যার মূল কার্যক্রমগুলো ছিল সমাজের মধ্যে অশান্তি, অস্থিরতা, সমাজের মধ্যে জাহিলিয়াত, সমাজের মধ্যে জুলুম, সমাজের মধ্যে যে নির্যাতন আছে সেগুলো দূর করা। এই সমস্ত বিষয়গুলো দূর করার জন্য তিনি 35 বছর বয়সে বা তার কিছু আগ পরে হিলফুল ফুজুর নামে একটা সংগঠন করেছিলেন। আমরা অনেকেই কম বেশি জানি। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে, দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম নিয়েছিলেন। তার মধ্যে একটা হলো হিলফুল ফুজুর নামে একটা শান্তি সংগঠন। আমাদের যুবক যারা আছে, আমাদের এলাকা বা আমাদের যারা আমরা আছি যে সামাজিক কার্যক্রম করি, তারা আমরা এই স্থান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজ থেকে শিক্ষা নিতে পারি যে আমাদের যে অঞ্চল আছে, আমাদের যে এলাকা আছে, আমাদের যে সমাজ আছে, ওই সমাজের মধ্যে, ওই এলাকার মধ্যে, ওই অঞ্চলের মধ্যে যারা পরিবেশ দূষণ করে, যারা সমাজের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে, যারা সমাজের মধ্যে জুলুম করে, যারা সমাজের মধ্যে একজনের জমি অন্যায়ভাবে দখল করে, যারা সমাজের মানুষের অশান্তির কারণ হয়, যারা সমাজের মানুষকে বোম ডিস্টার্ব করে, জোরে জোরে গান বাজনা সহকারে আরো নানা ধরনের অপকর্ম করে, তাদের বিরুদ্ধে আমরা সকলে মিলে একটা সংগঠন বা সকলে মিলে সোচ্চার হতে পারি। ঠিক কিনা ভাই? وطبيبنا طبيب قلوبنا أولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا من الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وقد قال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم صالح الأخلاق أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين الذاكرين يا رب صل وسلم دائما على حبيبك خير الخلق كلهم أجمعين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই পড়ি মোহাম্মদ জোরে বালাগাল মাওলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله العلي العظيم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি যাবতীয় কাজকর্ম থেকে পারেক করে মহান রব্বুল আলামিনের পবিত্র বিধান জুমার নামাজটুকু আদায়ের লক্ষ্যে আমাদেরকে সুস্থ রেখে আমাদের হায়াতের মধ্যে বরকত দান করে তার পবিত্র ঘর মসজিদে আসার বসার কিছু কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ে আমরা সকলেই জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ এবং সালাত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা ধারাবাহিকভাবে সিরাতুন নবী অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী মোবারক গত 2 জুমা থেকে আলোচনা করতেছি। ইনশাআল্লাহ আজকেও আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনের কিছু বিষয় তুলে ধরব। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কর্ম, তার অবদান, তার দাওয়াতি মিশন এবং তার এই দুনিয়াবি বাহ্যিকে
অল্প কিছু সময়ের মধ্যে তিনি এত কাজ করে গিয়েছেন, এত বিপ্লব সংগঠিত করেছেন যে এই পুরা জীবনী শুধু 2-3 জমা না, আমরা যদি লাগাতার নিয়মিত ভাবে আলোচনা করি তারপরও পরিপূর্ণভাবে আলোচনা করে শেষ করা সম্ভব হবে না। যার কারণে আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে বাংলা, আরবি, উর্দু, হিন্দি, ফার্সি, ইংরেজি সহকারে অসংখ্য অগণিত বই লেখা হয়েছে, তার জীবনী লেখা হয়েছে, তারপরে পরিপূর্ণভাবে লেখে শেষ করা সম্ভব হয়। এই কারণে আমরা আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু অবদান, কিছু কর্ম নিয়ে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে যে ইনসাফ এবং শান্তি প্রতিষ্ঠা করেছিলেন, কিভাবে তিনি ইনসাফ এবং শান্তি প্রতিষ্ঠাতা করেছিলেন এবং তার ইনসাফ এবং তার শান্তি প্রতিষ্ঠার নমুনা কেমন ছিল, সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার মুক্তির দূত। তিনি মানব জাতি, পশু পাখি, গোটা কায়নাত এবং সর্ব মাখলুক, যত প্রকারের মাখলুক আছে সমস্ত মাখলুকাতের জন্য রব্বুল আলামিনের তরফ থেকে রহমত হিসেবে প্রেরিত হয়েছে। এবং তিনি যে রহমত হিসেবে প্রেরিত হয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত মুসলমান, বেদবিন, ইহুদি, কাফের, মুশরিক, বেঈমান অনেকেই সেগুলো স্বীকার করে গিয়েছে এবং বাস্তব সাক্ষী দিয়েছে। আর সবচেয়ে বড় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রহমত ছিলেন, সবচেয়ে বড় সাক্ষী তো আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে সনদ দেওয়া হয়েছে। বর্তমান সময়ে পৃথিবীর বিভিন্ন সংগঠন বিভিন্ন কাজকে সামনে রেখে বিভিন্ন ব্যক্তিকে শান্তি বা বিভিন্ন বিষয়ের উপরে পুরস্কার দেয়। যদিও আমরা দেখতে পাই যে যাদেরকে যে বিষয়ের উপরে পুরস্কার দেওয়া হয় তারা সম্পূর্ণরূপে ওই বিষয়ের বিপরীতটাই হয়ে থাকে। আমরা যদি যে শান্তিতে নোবেলের বিষয়ে খেয়াল করি, যে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি বা পুরো পৃথিবীর মধ্যে যেই সমস্ত ব্যক্তিবর্গ এই পুরস্কারে পুরস্কৃত হয়েছে মানুষের তরফ থেকে, বিশেষ করে ইহুদি খ্রিস্টানদের তরফ থেকে, তাদের কাজকর্ম বা তাদের শান্তির নমুনা যদি আমরা খেয়াল করি, এই শান্তিপ্রাপ্ত ব্যক্তিগণ যেই এলাকায়, যেই অঞ্চলে, যেই দেশে বসবাস করে ওই দেশটাকে ধ্বংস করে দেয়। ওই দেশের মানুষগুলোকে, ওই অঞ্চলের মানুষগুলোকে একেবারে তাদের সাধারণ জীবন থেকে পশু পাখির জীবনে তারা রূপান্তরিত করে। আমরা যদি মায়ানমারের অং সান সু চি, কুখ্যাত যে লাখ লাখ মুসলমানের হত্যাকারী, আমরা তার ব্যাপারে জেনেছি যে তাকেও শান্তিতে নোবেল দেওয়া হয়েছে, পুরস্কার দেওয়া হয়েছে। এরকম ভাবে অনেক ব্যক্তিবর্গ আছে যে যাদেরকে যে বিষয়ে সার্টিফিকেট দেওয়া হয়, বিশেষ করে ইহুদি খ্রিস্টানদের তরফ থেকে যখন দেওয়া হয় তখন সুনিশ্চিত ভাবে ধরে নেওয়া হয় যে সে এটার বিপরীত কাজ করতেছে, সে এটার বিপরীত কাজ করতেছে, সে শান্তি না বরং সমাজের মধ্যে অশান্তি প্রসারিত করতেছে, অশান্তি একেবারে রক্তে রক্তে ঢুকাই দিতেছে।
পুরা মায়ানমারের সমগ্র মুসলমানদের জীবনকে তছনছ করে দিয়েছে শান্তিতে নোবেল পাওয়া অং সান সুচির কাজকর্ম এবং তার দেশের রীতিনীতি। এরকম মানব কর্তৃক সনদ না, বরঞ্চ যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন রহমানুর রহিম ওই মহান রব্বুল আলামিনের তরফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব শান্তির মানবতার মুক্তির দূত হিসাবে সনদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 7 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 7 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি, আরসালনাকা আমি আপনাকে প্রেরণ করেছি ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী আমি আপনাকে দুনিয়ার মধ্যে না সমস্ত জগতের মধ্যে কেবলমাত্র রহমতের জন্যই প্রেরণ করেছি। সনদটা দিয়েছে কে ভাই? কে দিয়েছে সনদ? সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কোন ইহুদি খ্রিস্টান বা কোন মানব সংস্থা দেয় নাই, বরঞ্চ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দিয়েছেন যে আপনাকে আলামিন। আলামিন শব্দের অর্থ একটা জগৎ, আলাম একটা জগৎ, মানে আমরা যে জগতে বসবাস করি দুনিয়ার জগৎ। আলামিন এটা বহু বচন, একের অধিক যতগুলো জগৎ আছে সমস্ত জগতের সমস্ত মাখলুকাতের জন্য রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 7 নম্বর আয়াতে সনদ দিয়ে দিলেন, সার্টিফিকেট দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কাজ করলে যখন এই সম্মুখীন হতেন তিনি বলতেন, আমি এই কাজ কিভাবে করি, আমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত অর্থাৎ শান্তি হিসাবে প্রেরণ করেছেন। হাদিসের কিতাবে এসেছে বিভিন্ন সময়ে যখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন কাফের মুশরিকদের কর্তৃক অত্যাচারিত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাফের মুশরিকরা আমাদেরকে এত কষ্ট দেয়, এত নির্যাতন করে, আপনি তাদের জন্য একটু লানত করে দেন, তাদের জন্য একটু বদদোয়া করে দেন, তাদের জন্য একটু গজবের দোয়া করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি তাদের জন্য কিভাবে লানতের দোয়া করি, তাদের উপরে কিভাবে গজবের দোয়া করি, আমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মুসলমান না, শুধু কাফের মুশরিক না, বরং যত জগৎ আছে সমস্ত জগতের সমস্ত মাখলুকাতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। বহুবার এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহু আজমাইন তাদেরকে তো নির্মম অত্যাচার করেছে। কাফের মুশরিক, বিশেষ করে কুরাইশ কাফেররা, ইহুদিরা চূড়ান্ত পর্যায়ের অত্যাচার জুলুম মাঝে মাঝে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহু আজমাইন জুলুম অত্যাচার সহ্য করতে না পেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির জন্য বদদোয়া করে দেন, অমুক ব্যক্তির জন্য একটু গজবের দোয়া করেন, লানতের দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি কিভাবে তাদের জন্য লানতের দোয়া করব? আমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত হিসাবে প্রেরণ করেছেন, শুধু তোমাদের জন্য না, তাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদা সূরাতুল আম্বিয়ার 7 নম্বর আয়াতে
কিয়ামত পর্যন্ত একটা সনদ, একটা সার্টিফিকেট দিয়ে দিলেন যে এই নবী, আমার এই হাবিব, আমার এই বন্ধু, আমার তরফ থেকে কেবলমাত্র রহমত আর রহমত। যে কেমন রহমত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজকর্মগুলোর দিকে যদি আমরা খেয়াল করি, নবুয়ত প্রাপ্তির, বাহ্যিকভাবে নবুয়ত প্রাপ্তির আগে পরে, তার জন্মের সূচনা লগ্ন থেকে যখনই তার সমাজের মধ্যে, তার পরিবারের মধ্যে, তার দেশের মধ্যে, মানুষের মধ্যে অশান্তি, অস্থিরতা এবং সামাজিক দাঙ্গা কলহ হবে এরকম একটা সময়, তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অশান্তি, ওই অস্থিরতা, সামাজিক দাঙ্গা কলহ এগুলো দূরীভূত করার জন্য তিনি উঠে পড়ে লেগে যেতেন। সর্বপ্রকারের যে কোনো স্থানে, যে কোনো বিষয়ে অশান্তি, ঝগড়া ফাসাদ এগুলো নির্মূল করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা একেবারে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। তাই তো সিরাতের কিতাবগুলোতে দেখা যায়, বাইহাকী শরীফে এসেছে যে ফুজ্জারের যুদ্ধের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35 বছর, ওই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার সমাজের মধ্যে, তার যে এলাকা আছে, তার যে অঞ্চল আছে, ওই অঞ্চলের মধ্যে বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্ম হয়, বিভিন্ন ধরনের জীবন, বিভিন্ন ধরনের একটা পাশা, বিভিন্ন ধরনের মানুষকে কষ্ট নির্যাতন করা হয়। ওই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এই জুলুম ফাসাদ, এই নির্মম অত্যাচার, এই অমানবিক কাজগুলো থেকে মানুষকে কিভাবে ফিরানো যায়। তিনি তার বন্ধু বান্ধব, তার সমবয়সী, তার আত্মীয় স্বজন সহকারে যাদের সাথে চলাফেরা ছিল সবাইকে নিয়ে একটা শান্তি সংগঠন কায়েম করেন, হিলফুল ফুজুল নামে একটা শান্তি সংগঠন। ওই শান্তি সংগঠনের মূল কার্যক্রম ছিল যে কোনো এলাকা থেকে যখন আরবের মধ্যে, বিশেষ করে ওই মক্কার মধ্যে লোক আসতো, তাদেরকে দেখাশোনার জন্য, তাদের খাবার দাবারের জন্য, তাদের বসবাসের জন্য যাবতীয় কার্যক্রম তারা করে দিতেন। রাস্তা দিয়ে যখন মুসাফির চলাফেরা করত, ওই কঠিন সময়ে, ওই আরবের জাহিলি সময়ে, আরবের লোকেরা বিভিন্ন সময়ে তাদেরকে তাদের মাল সামানা চুরি করে ফেলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুলের যে সংগঠন, ওই সংগঠনের একটা নিয়ম নীতি করে দিলেন যে রাস্তাঘাটে যারা চলাফেরা করবে, রাতে বা দিনে, আরবি হোক বা আজমি হোক, এলাকার হোক বা বাইরে হোক, তাদের পাশে দাঁড়াইতে হবে, তাদের সামানা পত্র, তাদের জীবনের নিরাপত্তা দিতে হবে। এরকম ভাবে এলাকার মধ্যে, সমাজের মধ্যে, অঞ্চলের মধ্যে কোন অসহায় দরিদ্র পুরুষ বা মহিলা যারাই থাকবে তাদের পাশে দাঁড়ানোর জন্য ওই সংগঠনের তরফ থেকে একটা নিয়ম করে দেওয়া হয়েছিল। এরকম ভাবে সমাজের মধ্যে অশান্তি, সমাজের মধ্যে বিশৃঙ্খলা, সমাজের মধ্যে অস্থিরতা দূর করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 35 বছর বয়সে হিলফুল ফুজুল নামে একটা সংগঠন করেছিলেন, যার মূল কার্যক্রমগুলো ছিল সমাজের মধ্যে অশান্তি, অস্থিরতা, সমাজের মধ্যে জাহিলিয়াত, সমাজের মধ্যে জুলুম, সমাজের মধ্যে যে নির্যাতন আছে সেগুলো দূর করা। এই সমস্ত বিষয়গুলো দূর করার জন্য তিনি 35 বছর বয়সে বা তার কিছু আগ পরে হিলফুল ফুজুল নামে একটা সংগঠন করেছিলেন। আমরা অনেকেই কম বেশি জানি। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে, দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম নিয়েছিলেন। তার মধ্যে একটা হলো হিলফুল ফুজুল নামে একটা শান্তি সংগঠন। আমাদের যুবক যারা আছে, আমাদের এলাকা বা আমাদের যারা আমরা আছি যে সামাজিক কার্যক্রম করি, তারা আমরা এই স্থান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজ থেকে শিক্ষা নিতে পারি যে আমাদের যে অঞ্চল আছে, আমাদের যে এলাকা আছে, আমাদের যে সমাজ আছে, ওই সমাজের মধ্যে, ওই এলাকার মধ্যে, ওই অঞ্চলের মধ্যে
যারা পরিবেশ দূষণ করে, যারা সমাজের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে, যারা সমাজের মধ্যে জুলুম করে, যারা সমাজের মধ্যে একজনের জমি অন্যায়ভাবে দখল করে, যারা সমাজের মানুষের অশান্তির কারণ হয়, যারা সমাজের মানুষকে বোম ডিস্টার্ব করে, জোরে জোরে গান বাজনা সহকারে আরো নানা ধরনের অপকর্ম করে, তাদের বিরুদ্ধে আমরা সকলে মিলে একটা সংগঠন বা সকলে মিলে সোচ্চার হতে পারি, ঠিক কিনা ভাই? এটাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হিলফুল ফুজুল নামের সংগঠনের শিক্ষা। সমাজের অশান্তি দূর করো। সমাজের মধ্যে একজন বিধবা নারী আছে, তার খাবারের ব্যবস্থা নাই, তার থাকার ব্যবস্থা নাই, তার একটা জমি আছে, আশেপাশের লোকগুলো অন্যায়ভাবে তার জমি দখল করে ফেলতেছে, তার একটা মেয়ে আছে, বিবাহ হচ্ছে না, তার একটা ছেলে আছে, পড়াশোনা করার মতো টাকা পয়সা নাই, সকলে মিলে তার পাশে দাঁড়ালে, তার জমিটা যে দখল করতেছে সকলে মিলে যদি তার পক্ষে কথা বলে, তাহলে তো এই কাজটা একেবারে সহজ হবে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল নামে একটা শান্তি সংগঠন করেছিলেন যৌবন বয়সে, যাতে করে কিয়ামত পর্যন্ত সমস্ত যুবক যারা তারা যেন শিক্ষা নিতে পারে যে বিভিন্ন আজেবাজে সংগঠন না করে, বিভিন্ন অপকর্মের সংগঠন না করে শান্তি সংগঠন করো, যে যাদের মাধ্যমে মানুষের উপকার হবে, সমাজের উপকার হবে, দেশের উপকার হবে, দরিদ্র অসহায় মহিলা পুরুষের উপকার হবে। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি তার বাইহাকী শরীফে উল্লেখ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে হিলফুল ফুজুল নামের শান্তি সংগঠন, এটাকে এত বেশি মহব্বত করতেন, এত বেশি পছন্দ করতেন যে তিনি নবুয়ত প্রাপ্তির পরেও বারবার সাহাবীদের কাছে বলতেন, হায় হায়, আমি যে হিলফুল ফুজুল নামের একটা সংগঠন করেছিলাম, ওই সংগঠনের কাজগুলো এত সুন্দর ছিল, এত পছন্দনীয় ছিল, আমি ওই কাজগুলোকে এত বেশি ভালোবাসতাম যে আমার কাছে যদি আরবের সবচেয়ে দামি একটা উট থাকতো, তার বিনিময়ে যদি আমি ওই ফুজুলের সংগঠনের কাজগুলো করতে পারতাম, তাহলে আমি ওই দামি উটের বিনিময় হলো ওই কাজগুলো করার জন্য রাজি হতাম। নবুয়ত পাওয়ার পরেও তিনি বারবার বলতেন যে আমি যে একটা সংগঠন করেছিলাম, আমি একটা সংগঠনের সদস্য ছিলাম, হিলফুল ফুজুল নামে শান্তি সংগঠনের সদস্য ছিলাম, এই সংগঠনের কাজগুলো আমার এত ভালো লাগতো, এত পছন্দ করি, এখনো যদি আমার পক্ষে সম্ভব হয় আরবের সবচেয়ে দামি লাল কোট বিক্রি করেও আমি ওইটা করার জন্য রাজি থাকবো। তাহলে শান্তি প্রতিষ্ঠার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল নামে শান্তি সংগঠন করেছিলেন। এই শান্তি সংগঠনের সনদ সার্টিফিকেট কিয়ামত পর্যন্ত সমস্ত মানব এটা একের পর এক দিয়েই যাবে। আর আমরা যদি আমাদের এই যে শান্তিতে নোবেল পাওয়া বিভিন্ন সংস্থা থেকে মানব কর্তৃক সার্টিফিকেট পাওয়া, যারা একটা শান্তি সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠার একটা মুখোশ পরে, 2 দিন পরে দেখা যায় সে শান্তির মুখোশ না, সে শান্তি না, বরং সমাজের মধ্যে অশান্তি, দেশের মধ্যে অশান্তি, সে সমাজ ধ্বংস করতে চায়, দেশকে ধ্বংস করতে চায়। আমরা যে মায়ানমারে আরাকানের অং সান সুচির কথা বলেছিলাম, সেও এরকম ভাবে যারাই আমরা দেখতেছি যে শান্তিতে নোবেল পাইতেছি, 2 দিন পরে তার আসল রূপ বের হয়ে যাচ্ছে, সে যেই দেশের মধ্যে থাকতেছে, সেই অঞ্চলের মধ্যে থাকতেছে, ওই অঞ্চল ওই দেশকে ধ্বংস করে দিতেছে। এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো পৃথিবীর মধ্যে শান্তি এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য লাগাতার একের পর এক চেষ্টা করেছে। আমরা যদি নবুয়তের আগে আরেকটা ঘটনার দিকে খেয়াল করি, সিরাতে ইবনে হিশামের মধ্যে একটা ঘটনা উল্লেখ এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুর দিককার সময়ে কাবা ঘরের অবস্থা ছিল, কাবা ঘরটা ছিল একটু ডালু নিচু জমিতে। আরবের মধ্যে যখন বৃষ্টি হতো তখন সব বৃষ্টি এসে চতুর্দিক দিয়ে পাহাড়ের বৃষ্টিগুলো ওই নিচু ডালু জমি অর্থাৎ কাবা ঘরের মধ্যে পড়তো, কারণ এটা একটু ডালু নিচুতে। এই কারণে আরবের লোকেরা ওই কাবা ঘরের চতুর্পাশে দেয়াল দিয়ে দিয়েছিল, মাটির দেয়াল বা কাঁচা ইটের দেয়াল দিয়েছিল,
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একবার প্রচন্ড বৃষ্টি এবং প্রচন্ড পানির কারণে ওই দেয়ালটা ভেঙে যায়। ওই দেয়ালটা ভেঙে যাওয়ার কারণে আরবের লোকেরা আবার নতুন করে, বিশেষ করে যাদের দায়িত্ব ছিল কুরাইশরা, তারা আবার নতুন করে সিদ্ধান্ত নেয় যে কাবা ঘর আমরা আবার নতুন করে নির্মাণ করব। যেহেতু ভেঙে গেছে, দেয়াল ভেঙে গেছে, এগুলো আমরা আবার পুনর্স্থাপন করব। তো তারা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিল যে কারা কারা টাকা দিবে এই কাবা ঘর নির্মাণের জন্য, কাদের টাকা নেওয়া হবে, কাদের টাকা নেওয়া হবে না। অনেক গোত্র ছিল যারা বলতে শুধু আমরা করবো। এই ধরনের নানা সমস্যা সর্বশেষে সিদ্ধান্ত হলো যে আমরা 1 মাস 2 মাস বা কয়েক মাস লাগাতার আমরা হালাল কামাই করবো। হালাল ভাবে টাকা পয়সা কামাই করার পরে যে টাকাটা হবে ওই টাকাটা দিয়ে আমরা কাবা ঘর নতুন করে নির্মাণ করবো। কাবা ঘর নতুন করে নির্মাণ করার সময় আরেকটা সমস্যা দেখা যায় যে কাবা ঘরের মধ্যে যে হাজরে আসওয়াদ, কালো পাথর, জান্নাতি পাথর, ওই পাথরটাকে কাবা ঘর নির্মাণের সময় এটাকে খুলে রাখা হয়েছে। খুলে রাখার পরে যখন কাবা ঘর সব দিক দিয়ে নির্মাণ করা হয়ে গিয়েছে, এখন এই কালো পাথরটা বা হাজরে আসওয়াদটা যে স্থানে ছিল ওই স্থানে স্থাপন করা নিয়ে আবার একটা দ্বন্দ্ব তৈরি হয়। আবার একটা সমাজের মধ্যে বিভিন্ন গোত্রের লোকেরা বলতে থাকে যে আমাদের গোত্রের নেতা বা আমাদের গোত্রপতি এই হজরে আসওয়াদ বা কাবা ঘরের যে কালো পাথরটা, জান্নাতি যে পাথর, ওই পাথরটা স্থাপন করবে, যে জায়গায় ছিল ওই জায়গায় আবার রাখবে। এরকম ভাবে ভিন্ন গোত্রের লোকেরাও বলতেছে যে না আমরা রাখবো, ওই গোত্রের লোকেরা বলতেছে না এটা আমরা রাখবো। পাথর হলো একটা, এখন গোত্র হলো অনেকগুলো, মানুষ হলো অনেকগুলো, এটা কিভাবে সমাধান করবে? সিরাত ইবনে হিশাম এই বিষয়টা উল্লেখ করে বলা হয় যে কাবা ঘরের ওই যে হাজরে আসওয়াদ কালো পাথর নিয়ে যখন একটা দ্বন্দ্ব তৈরি হয়ে গেল, সমাজের মধ্যে গোত্র যখন ঝগড়া হবে, চূড়ান্ত পর্যায়ের একটা ফায়সালা হয়ে গিয়েছে। ওই সময় কুরাইশের যে মুরব্বী যারা ছিলেন তারা একটা সিদ্ধান্ত নিলেন যে আমরা এই বিষয়টা নিয়ে দ্বন্দ্ব না করে একটা সমাধানের মধ্যে আসার চেষ্টা করি। সমাধান কি? সমাধান হলো আগামীকাল সুবহে সাদিকের পরে যার চেহারা, যার অস্তিত্ব কাবা ঘরের পাশে সর্বপ্রথম দেখা হবে, তাকে এই হজরে আসওয়াদ কাবা ঘরের পুনঃস্থাপনের দায়িত্ব দেওয়া হবে। সিরাতে ইবনে হিশাম সহকারে সিরাতের কিতাবগুলোতে এসেছে পরের দিন সকালে সকলে মিলে যার অস্তিত্ব, যার পবিত্র চেহারা মুবারক দেখলেন, সকলে দেখার পরে বলতে লাগলেন যে এই ব্যক্তি বা এই যুবক, এই ছেলেটাই সত্যবাদী, সে এই কাজটা করতে পারবে। সকলে দেখলো যার চেহারা, সে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দেখার পরে সকলে বলতে লাগলো যে তার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই, আমাদের কোনো দ্বন্দ্ব নাই, সে যা সিদ্ধান্ত দিবে আমরা তা মানার জন্য রাজি আছি, কারণ তাকে সকলে আমরা আমি সত্যবাদী হিসাবে জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দায়িত্বপ্রাপ্ত হলেন যে হজরে আসওয়াদ কালো পাথর পুনর্স্থাপন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে কাজটা না করে সুন্দর একটা সিস্টেম করলেন, পদ্ধতি অবলম্বন করলেন। তিনি বললেন যতগুলো গোত্র আছে, গোত্র প্রধান অর্থাৎ গোত্রের নেতা যারা আছে তাদেরকে সামনে রাখা হোক। তাদেরকে যখন ডাকা হলো, তাদেরকে বলা হলো চতুর্থ বিশিষ্ট একটা চাদর নিয়ে আসা হোক। চাদর নিয়ে আসা হলো। চাদর আনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সকলে মিলে এই চাদরের কোনা, চাদরের কিনারা বড় হোক। সকলে মিলে ধরলেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র নিজ হাত মুবারক দ্বারা ওই কালো পাথরটা চাদরের মাঝখানে রাখলেন। রাখার পরে পরবর্তীতে যখন আবার কাবা ঘরের নিচে গিয়ে স্থাপন করা হবে,
তিনি তার পবিত্র হাত মুবারক দিয়ে চাদর থেকে হজর আসওয়াদটা নিয়ে স্থাপন করে দিলেন। সিরাতে ইবনে হিশাম সহকারে বিভিন্ন তাফসীরের কিতাবগুলোতে, বিভিন্ন সিরাতের কিতাবগুলোতে, বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে এই যে একটা দ্বন্দ্বের সমাধান, এই যে একটা বিশাল সমাধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যদি ওই সমস্যার সমাধান না হতো, আরবের লোকগুলো এত উগ্র, এত একজ্ঞানী ছিল যে তারা এর জন্য মরণ যুদ্ধের জন্য রাজি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সামাজিক দ্বন্দ্ব কলহ, এই যে গোত্র একটা দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা ছিল, তিনি সেটা দূর করে দিলেন। সামাজিক দ্বন্দ্ব কলহ চূড়ান্ত পর্যায়ের খারাপ জিনিস। অনেক সময় একটা দেশের সাথে আরেকটা দেশ যুদ্ধ লাগে, যে ক্ষতি হয়, একটা এলাকার মধ্যে এক পাড়া আরেক পাড়া, এক পুত্র আরেক পুত্র, এক বংশ আরেক বংশের সাথে যুদ্ধ লাগলে বা মারামারি লাগলে একটু বেশি ক্ষতি হয়ে যায়, একটু বেশি ক্ষতি হয়ে যায়। আর আরবের লোকগুলো ছিল একঘেয়েমি, তাদের মধ্যে কিছু ঐতিহ্য ছিল, তারা যা নিজের জন্য পছন্দ করত, যা নিজের জন্য গৌরবের মনে করত, এটা অন্য কাউকে করতে দিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত মুবারকে হজরে আসওয়াদটা স্থাপন করে এই সমস্যার সমাধান করে দিলেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত বাকি সমাজের মধ্যে, দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করেছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে দেখলেন যে মদিনার মধ্যে চক্রান্তকারী কুখ্যাত ইহুদি গোষ্ঠীদের বেশি আনাগোনা, এবং তাদের অনেকগুলো গোত্র আছে, তাদের অনেকগুলো দল আছে। এছাড়াও মদিনার আশেপাশে অনেকগুলো গোত্র, অনেকগুলো এলাকার মানুষ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সর্বপ্রথম যে কাজটা করলেন যে মদিনার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, মদিনার মধ্যে স্থায়ী শান্তির ব্যবস্থা করা। তিনি সকল গোত্র প্রধান, গোত্রের নেতাদেরকে একত্রে ডাকার পরে সবাইকে বললেন যে আমরা এক একজনের এক এক বাহানা, এক একজনের এক এক মত থাকতে পারে, সকলে মিলে আমরা মদিনাটাকে সুন্দর করার জন্য, মদিনার স্থায়ী জীবন, মদিনার স্বাভাবিক জীবনটা যেন নিরাপত্তা সম্পূর্ণ হয়, এর জন্য আমরা একটা শান্তি চুক্তি করতে পারি। তিনি সকলকে মিলে, বনু মুস্তালিক সহকারে যত বড় বড় গোত্র আছিল সকলকে মিলে একটা শান্তি চুক্তি করলেন। ইতিহাসের কিতাবগুলোতে লেখা হয়, সিরাতের কিতাবগুলোতে লেখা হয় যে ওই শান্তি চুক্তির কারণে দীর্ঘ একটা সময় পর্যন্ত পুরা মদিনার স্বাভাবিক জীবন, মদিনার যে নিরাপত্তা জীবন সবচেয়ে বেশি সুগঠিত এবং সুনিরাপত্তা সম্পূর্ণ ছিল। এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরে সমস্ত মুসলমানদের জীবন কিয়ামত পর্যন্ত কিভাবে শান্তিপূর্ণভাবে অতিবাহিত হবে, শান্তিপূর্ণভাবে মুসলমানরা জীবনযাপন করতে পারে, তিনি সকলকে সামনে রেখে, সকলের বিষয়গুলোকে সামনে রেখে, কোরআন হাদিসের বিষয়গুলোকে সামনে রেখে মদিনার সনদ নামে একটি শান্তি সংবিধান প্রণয়ন করেন। যে মদিনার সনদ যদি কোন এলাকা, কোন রাষ্ট্র বা বর্তমান পৃথিবীর মধ্যে যদি মদিনার সনদের মূল বিষয়গুলো পরিপূর্ণভাবে যাচাই করা হয়, বাস্তবায়ন করা হয়, মদিনা যেমন শান্তিময় ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা যেমন শান্তিময় ছিল, ঠিক হুবহু ওইরকম শান্তিপূর্ণ অবস্থা হয়ে যায়। আর যদি শুধু নামে মদিনা সনদ, যে আমরা মদিনা সনদ নামে রাষ্ট্র কায়েম করবো বা দেশ করবো, তাহলে তো আর হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত, শান্তি এবং পুরা পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য শান্তির ধারক বাহক হিসাবে প্রেরণ করে তিনি একটা সার্টিফিকেট দিয়ে দিলেন, একটা সনদ দিয়ে দিলেন। সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতে সেটা বলে দিলেন যে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আপনাকে পুরা পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য শুধুমাত্র রহমত হিসাবে প্রেরণ করা হবে। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, তাকে অনুসরণ করি, তার উম্মত হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে গর্ববোধ করি,
তার নামে সমাজের মধ্যে শান্তি এসেছে, তার কালচারে সমাজের মধ্যে শান্তি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচারণা যে অঞ্চলের মধ্যে, যে ঘরের মধ্যে, যেই এলাকার মধ্যে পড়েছে, ওই এলাকার মধ্যেই শান্তি আর শান্তি বিরাজ করেছে। কিন্তু এখন আমরা দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার্ষিকী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবার্ষিকী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা এইভাবে করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নামাজ পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে খেয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজগুলো এরকম ছিল। এই সমস্ত বিষয়গুলোকে সামনে আমাদের সামাজিক দ্বন্দ্ব, আমাদের সামাজিক অশান্তি, আমাদের এলাকার অস্থিরতা, আমাদের দেশের অস্থিরতা আরো বেড়ে যায়। ঠিক কিনা ভাই? বেড়ে যায় কিনা? আমাদের তো এখানে হওয়ার দরকার ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে পুরো পৃথিবী শান্তিময় হয়ে গিয়েছে, আর আমরা যেন এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস, বিভিন্ন মাসালা, এগুলো নিয়ে আমাদের সামাজিক দ্বন্দ্ব, সামাজিক কলহ, সামাজিক অশান্তি, সামাজিক অস্থিরতা আমরা বাড়িয়ে তুলতেছি। বিভিন্ন সময় দেখা যায় আমরা আরেকজনের মতটাকে আমরা নিজেদের সাথে মিলাইতেই পারতেছি না। আমারটাই সঠিক, আমি যেটা বলছি এভাবেই হতে হবে, তাকেও এরকম করতে হবে, অন্যথায় মারামারি হয়ে যাচ্ছে, কথায় কথায় আপনি হাত উঠে যাচ্ছে, কথায় কথায় এই দলের লোকেরা ওই দলের লোকদেরকে মারামারি করার জন্য দৌড়িয়ে যাচ্ছে। রাসূল বলেছেন, আমি রহমত হিসেবে প্রেরণ হয়েছি, প্রেরিত হয়েছি, আমার নামে পুরো পৃথিবী রহমতপূর্ণ হয়ে গিয়েছে, শান্তি বিরাজ করেছে। রাসূলের নাম নিয়েই তো আমাদের অশান্তি হচ্ছে। রাসূলের জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, রাসূলের হাদিস, রাসূলের কথা, এগুলো নিয়েই তো অশান্তি হচ্ছে। এগুলো সমাধান, এগুলো থেকে বের হয়ে আসার পন্থা আমাদেরকে বের করতে হবে। অন্যথায় আমরা যত বলি রাসূলকে ভালোবাসি, রাসূলকে আমরা মহব্বত করি, এইগুলো কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। সামাজিক দ্বন্দ্ব তৈরি হয়, সামাজিক অশান্তি ফিতনা তৈরি হয়, যেই কোনো কাজ। এখানে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, আরো বেশি শিক্ষা লাভ করতে হবে, আরো বেশি পড়তে হবে, আরো বেশি জানতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যেই কাজকর্মের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করেছেন, ওই কাজকর্মের মাধ্যমে আমাদের সমাজে শান্তি হয় না কেন? আমাদের সমাজে অশান্তি কেন? তার মানে আমাদের জানার কমতি, আমাদের আমলের কমতি, আর আমাদের একঘেয়েমি আর গাফলতের কমতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আপনাকে আমি কিয়ামত পর্যন্ত সমস্ত মাখলুকাতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। রাসূলের নাম যে এলাকার মধ্যে উচ্চারিত হবে, সেই এলাকার মধ্যে রহমত থাকবে। রাসূলের কাজ যে এলাকার মধ্যে করা হবে, ওই এলাকার মধ্যে রহমত থাকবে। রাসূলের আমল যে এলাকার মধ্যে করা হবে, ওই এলাকার মধ্যে রহমত থাকবে। তাহলে বোঝা যাবে যে এটা রাসূলের কাজ, অন্যথায় এটা রাসূলের কাজ হতে পারে না। ঠিক কিনা ভাই? আমরা যে এই যে কয়েকদিন আগে গেল আপনার মিলাদুন নবী, বা এই যে বিষয়গুলো সামনে নিয়ে আমাদের ঝগড়া হয় বা যে মারামারি হয়, এখানে আমাদের সকলের ঘাটতি আছে, সকলের আমাদের অজ্ঞতা, জাহালত আছে। আমাদের সকলকে এই ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। এই যে কয়েকদিন আগে নুরুল পাগলা বা নুরাল পাগলা, এই যে দেখেন ধর্মের নাম দিয়ে, ধর্মের দোহাই দিয়ে কিন্তু কাজগুলো করা হচ্ছে। এখন প্রথম হলো আমাদের দেশের যে দেশের যারা নেতৃস্থানীয় বা দেশের যারা কর্মকর্তা, হত্যাকর্তা যারা আছে, তাদের জন্য সর্বপ্রথম কাজ ছিল যে এই কাজগুলো যারা করতেছে, যারা জিন্দিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে বিভ্রান্তি তৈরি করা, রাসূলের আদর্শের মধ্যে বিভ্রান্তি তৈরি করা, তারা হলো জিন্দিক। দ্বীন ইসলাম থেকে যারা সরে গিয়েছে তারা জিন্দিক, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে আইনের আওতায় আনতে হবে। এখনো এই বিষয়টা চলে গিয়েছে। তারপরে আবার নতুন করে ওনার ওই নুরুল পাগলার লাশ কবর থেকে উঠানো হলো, উঠানোর পরে আবার আগুন দিয়ে পুরানো হলো। এই সব বিষয়গুলো কিন্তু ধর্মের নাম দিয়ে করা হয়েছে, ধর্মের নাম দিয়ে করা হয়েছে। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে ধর্মীয় আলেম যারা, ধর্মীয় বোকায় কারাম যারা, তারা বলতেছে এটা তো ধর্মের কাজ না, এটা তো ধর্মের কাজ না। এই কারণে সর্বক্ষেত্রে দুইটা বিষয়কে সামনে নিয়ে, এখনো রাজনৈতিক বিষয় আর কোনো ধর্মীয় বিষয়, এই দুইটা বিষয় যখন আমরা কথা বলবো, যখন আলোচনা করবো, যখন একটা সিদ্ধান্ত দিয়ে দিব যে নেমে পড়ো, শুধু নেমে পড়লেই হবে না, যে এটার আগে পরে কি হতে হবে, আমাদের যে আরো যে লোকগুলো আছে, আরো যে ধর্মীয় ব্যক্তিত্ব আছে, তাদের মতামতটা কি, তখন তাদের মতামতটাকে নিতে হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ কায়েম করেছেন। ইনসাফ কেমন ভাবে কায়েম করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার বিচার আসলো। মাজুসিয়া এক গোত্রের প্রধান এক নারী, ফাতেমা নামের এক নারী, তিনি চুরি করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শরীয়তের যে বিধান, ওই বিধান কায়েম করা হবে, ওই বিধান অনুযায়ী তার শাস্তি দেওয়া হবে। চুরি করলে স্বাভাবিকভাবে নির্দিষ্ট পরিমাণ সংখ্যা, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পয়সা চুরি করলে হাত কাটা হয়। সিরাতে ইবনে হিশাম সমস্ত সাহাবায়ে কেরাম যখন দেখলেন যে ফাতেমা নামী যে নারী, তিনি একটা গোত্রের প্রধান, এবং তার বিরুদ্ধে যখন এই ফয়সালা হবে, তার বিরুদ্ধে যখন হাত কাটার ফয়সালা হবে, তখন সমাজের মধ্যে একটা অশান্তি হতে পারে। ওই গোত্রের লোকগুলো তখন অশান্তি সৃষ্টি করতে পারে, ইসলামের বিরুদ্ধে চলে যেতে পারে। এই কারণে সাহাবায়ে কেরাম উসামা বিন যায়েদ অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্রের মাধ্যমে নাতি, তাকে তিনি অত্যাধিক মহব্বত করতেন, তাকে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সুপারিশ করার জন্য প্রেরণ করা হলো। সিরাতে ইবনে হিশামে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন সুপারিশ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে ফাতেমা নামী নারী চুরি করেছে, তার বিষয়টা একটু সহজভাবে দেখা যায় কিনা। উপস্থিত সাহাবায়ে কেরাম সকলেই দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানীময় চেহারা, সবসময় তার চেহারার মধ্যে হাসি থাকতো। তার চেহারার মধ্যে সাথে সাথে একটা পরিবর্তন হয়ে গেল, তার চেহারার মধ্যে একটা রক্তিম একটা অবস্থা তৈরি হয়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরাম বললেন, এরকম কঠিন অবস্থা, এরকম রাগান্বিত অবস্থা আমরা খুব কম সময়ে দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চূড়ান্ত একটা কথা বলে দিলেন, লাউ আন্না ফাতিমা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাত ইয়াদাহা। হে শুনে রাখো, শুনে রাখো, তোমরা ওই পুত্র প্রধান নারীর জন্য তোমরা সুপারিশ করেছো, আমরা তো ওই সুপারিশ কবুল করতেই পারি না, বরঞ্চ আল্লাহ তাআলার হুদুদ অর্থাৎ আল্লাহ তাআলার সীমানার মধ্যে যদি আমার মেয়ে ফাতেমা উজু করতো, তারপরেও আমি তার হাতটা কেটে দিতাম। কিয়ামত পর্যন্ত ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যদি আমরা এই হাদিসটা আবার এই কথাটাকে সামনে রাখি, তাহলে আমাদের এলাকার মধ্যে, আমাদের পরিবারের মধ্যে, আমাদের দেশের মধ্যে, পুরো পৃথিবীর মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যাবে। যে আমার ছেলেও যদি অপরাধ করে তাকে ছাড় নাই, আমার মেয়েও যদি অপরাধ করে তার ছাড় নাই, আমার আত্মীয় স্বজনও যদি অপরাধ করে তার ছাড় নাই, তাহলে পুরা পৃথিবীর সমস্ত মানুষগুলো ইনসাফের প্রতি উদ্বুদ্ধ হয়ে যাবে। আর যদি এমন হয় যে আমার আত্মীয় স্বজন অপরাধ করেছে, তার ক্ষেত্রে ছাড় দিলাম, আর গরিব চুরি করেছে তার ক্ষেত্রে হাত কেটে দিলাম, আমার ভাই চুরি করেছে তাকে মাফ করে দিলাম, আর আমার শত্রুর ছেলে চুরি করেছে তাকে হাত কেটে দিলাম, তাহলে ইনসাফ হবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি এবং ইনসাফ এই পৃথিবীর মধ্যে কায়েম করেছেন, নিজে আগে এই কাজগুলো করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো তার হাতটা কেটে দিতাম, এটা শুধু তার মুখের কথাই না, যদি বাস্তবে আল্লাহ না করুন এমন হতো, তাহলে অবশ্যই অবশ্যই তিনি এই কাজ করতেন। এতটুকু বিশ্বাস আছে ইনশাআল্লাহ? আছে তো? তাহলে আমরা এই বর্তমান সময়ে দেখেন, মা বাবা সন্তানের প্রতি ইনসাফ করতে পারতেছে না, সন্তান মা বাবার ক্ষেত্রে ইনসাফ করতে পারতেছে না। মা বাবা তার ছোট ছেলেকে বেশি মহব্বত করতেছে, বড় ছেলেরা যত চেষ্টা করতেছে মা বাবাকে খুশি করতে পারতেছে না, কারণ ওই ইনসাফ নাই। সমাজের যে অধিপতি নেতা যারা বিচার করে, যে সমাজের গরিব যারা, তাদের ক্ষেত্রে ইনসাফ করতে পারতেছে না, সুতরাং তারাও তাদেরকে মহব্বত করতে পারতেছে না। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠার জন্য একটা কথা বলে গিয়েছেন, যে তোমার ছেলেও যদি অপরাধ করে সমান শাস্তি যখন দিতে পারবা, তখন তুমি মনে করবা এই তোমার সমাজের মধ্যে, তোমার এলাকার মধ্যে, তোমার দেশের মধ্যে, পুরো পৃথিবীর মধ্যে ইনসাফ এমনি এমনি প্রতিষ্ঠিত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাই